শোনো আব্বা, বিয়াদবে মাফ করবেন। আজকে আমি একটা কথা কমু, গুরুত্ব সহকারে কথাটা লিখবেন। তুমি আমাক বিয়া দিবেন কিনা? আমার বিয়ার বয়স পার হয়ে বেলতলা চলে যাচ্ছে, মানে আমার মাথা চান্দা হয়ে যাচ্ছে, সমস্ত চুল উঠে গেছে। বন্ধু বান্ধবের কাছে মুখ চোখ দেখান পারি না, আত্মীয় স্বজনের কাছে যাওয়া পারি না, কোথাও যায় আমি শান্তি পাই না। এই যে আমার চুলের যে অবস্থাটা হচ্ছে, আমার বিয়ার বয়স হয়ে গেছে, মাথার থেকে চুল মুল সব উঠে গেছে। এখন তুমি বিয়া দিবেন না দিবেন না সে কথা আমার ক্লিয়ার করে কবেন। দিলে কবেন হয়, না দিলে কবেন লয়। আমার বন্ধু বান্ধবরা আমাকে জালে খাচ্ছে বিয়া করার কথালে। তুমি আজকে ফাইন করে কথাটা আমাকে ক্লিয়ার করে দাও। আর না হলে তুমি কিন্তু কাল থেকে আর আমাকে দেখা পাবেন না। এই বাড়ি ছাড়ে আমি চলে যাব। তুমি বিয়া দিবেন কিনা নিজে এখন সিদ্ধান্ত নাও। আর প্রতিদিন এই এক বিষয় হলে আমি তোমার কাছে এসে ঘানর ঘানর করা পারবো না। তুমি কিন্তু ভালোই ভালো জানো যে আমার কথা এক কাজ এক। কি করছো এগুলা কথা আমার মুখের সামনে আসে? তুই লজ নাই, শরম নাই, কিচ্ছু নাই। তুই তো ক্যালকার সুরারে, তুই পেলটুন করে ঘুরে বেড়ালি লিড করি। তুই আজকে আসে বাপের মুখের সামনে যা ইচ্ছা তাই কয়ে গেল। আর আমি তো বিয়া দেবো, হ্যাঁ? 2 টাকা কামাই করার এখনো মুরত জোটেনি, তুই আসা হামাক করছ বিয়া দিবি? হ্যাঁ, বিয়া হান দেওয়া পেনু না। যা, তুই কত বড় মরদ হয়েছিস, তুই বিয়া কর, দেখবো আমি। যা, জুম্মাই জুম্মাই 7 দিন বয়স, আর তুই আসে আজই এগুলা কবা লাগছিস। বিশাল বড় মরদ। যা দেখি তুই কেন কারেই বিয়া করিস। তোর বিয়াই কোন, তোর বিয়াই দেয় কোন চুরি বাপ সেটাই দেখবো। যা।